হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে জানতে পারবেন ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ার পর থেকে দেশের জন্য কি করলেন। তো অবশ্যই সব কিছু জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার উল্লেখযোগ্য ও তার অবদান এই ভিডিওতে তুলে ধরব। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা ও ক্ষুদ্র ঋণ ধারণা। ডক্টর ইউনূস 1983 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন, যা দরিদ্র জনগোষ্ঠী বিশেষত নারীদের জন্য ক্ষুদ্র ঋণ প্রদান করে। এই উদ্যোগের ফলে লাখো মানুষ আত্মসংস্থান তৈরি করতে পেরেছে। নোবেল পুরস্কার অর্জন। 2006 সালে তিনি গ্রামীণ ব্যাংক শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। এটি ছিল বাংলাদেশের জন্য গর্বের বিষয়, কারণ এটি দেশের জন্য সুনাম কুড়িয়েছেন। নারীর ক্ষমতায়ন। তার ক্ষুদ্র ঋণ মডেল নারী উদ্যোক্তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করেছে, যা সমাজে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। সামাজিক ব্যবসার ধারণা। তিনি সোশ্যাল বিজনেস সামাজিক ব্যবসা ধারণার প্রবর্তন করেন, যার মূল উদ্দেশ্য সামাজিক সমস্যার সমাধান করা, লাভ অর্জন করা। গ্রামীণ ডানোর, গ্রামীণ শক্তি, গ্রামীণ টেলিকম সহ বিভিন্ন প্রতিষ্ঠান এ ধারণা কাজ করেছে। শিক্ষা স্বাস্থ্য খাতে অবদান। তিনি দরিদ্র শিশুদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নের কাজ করেছেন। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে শিক্ষাবৃত্তি প্রদান সহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন। উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান। তার বিভিন্ন প্রকল্প, বিশেষ করে গ্রামীণ টেলিকম, গ্রামীণ শক্তি, দেশে উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রেখেছে। বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা। তার কাজ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, যা বাংলাদেশকে একটি সম্ভাবনাময় দেশ হিসাবে বিশ্বে পরিচিত করেছে। ডক্টর ইউনূসের এসব উদ্যোগ দেশের অর্থনীতি, সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে ব্যাপক প্রভাব ফেলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালে শেষের দিকে বাংলাদেশের রাজনৈতিক সংকটের সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার বিষয়ে আলোচনায় আসেন, তবে তিনি কখনো এ পদ গ্রহণ করেননি। তত্ত্বাবধায়ক সরকার গঠনের সময় রাজনৈতিক অস্থিরতা চলছিল এবং ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে শোনা যায়। তবে তিনি এই দায়িত্ব গ্রহণ না করে 2007 সালের ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দল গঠন ঘোষণা করেন, যার নাম ছিল নাগরিক শক্তি। কিন্তু বিভিন্ন প্রতিকূলতার কারণে তিনি পরে রাজনীতি থেকে সরে দাঁড়ান এবং দল গঠনের পরিকল্পনা বাতিল করেন। তাই তিনি কখনো মানুষকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন না এবং সরাসরি সরকারি কোনো সরকার পরিচালনার দায়িত্ব পালন করেননি। তবে বর্তমানে শেখ হাসিনার 5 আগস্ট ছাত্রদের আন্দোলনের পর চলে যাওয়ার পরে তাকে প্রধান উপদেষ্টা হিসাবে ছাত্ররা গ্রহণ করেছেন এবং তিনি এখন দেশের জন্য প্রধান উপদেষ্টা হিসাবে কাজ করছেন। তিনি প্রধান উপদেষ্টা হিসাবে আমাদের জন্য, দেশের জন্য কল্যাণময় কাজ করার সুযোগ পাচ্ছে। আমরা চাইব তিনি আমাদের দেশকে আরও বেশি উন্নত ও স্বাবলম্বী করার সুযোগ পাক, দেশকে আরও উচ্চ লেভেলে নিয়ে যাক। তিনি আমাদের দেশের জন্য অনেক বড় কিছু করে দেখাক। তিনি উপদেষ্টা হয়ে বা সরকার হয়ে আমাদের দেশকে আরও উন্নত করুক। তো বন্ধুরা, তার এই কাজগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলটি অনেকটাই ছোট, তাই অবশ্যই আপনাদের হেল্প লাগবে। তো আমি আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটি আরও বড় করতে সবাই সাহায্য করবেন। এ পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।